কাউকে বোঝানোর একটা সীমা থাকে। একবার, দুবার, তিনবার, কিন্তু তারপর তারপর যখন মানুষটা দেখে তার এত আবেগের, এত যুক্তির কোনো দামই নেই অপর পাশের মানুষের কাছে, তখন সে নিজের ভেতরে গুটিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন সে শান্ত হয়ে গেছে। আসলে সে শান্ত হয়নি, সে নিভে গেছে। তার চুপ থাকাটা দুর্বলতা নয়, ওটা তার ক্লান্তি। আপনাকে বোঝাতে বোঝাতে আজ সে বড্ড ক্লান্ত। কাউকে বোঝানোর একটা সীমা থাকে। একবার, দুবার, তিনবার, কিন্তু তারপর যখন মানুষটা দেখে তার এত আবেগের, এত যুক্তির কোনো দামই নেই অপর পাশের মানুষের কাছে, তখন সে নিজের ভেতরে গুটিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন সে শান্ত হয়ে গেছে। আসলে সে শান্ত হয়নি, সে নিভে গেছে। তার চুপ থাকাটা দুর্বলতা নয়, ওটা তার ক্লান্তি। আপনাকে বোঝাতে বোঝাতে আজ সে বড্ড ক্লান্ত। কাউকে বোঝানোর একটা সীমা থাকে। একবার, দুবার, তিনবার, কিন্তু তারপর যখন মানুষটা দেখে তার এত আবেগের, এত যুক্তির কোনো দামই নেই অপর পাশের মানুষের কাছে, তখন সে নিজের ভেতরে গুটিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন সে শান্ত হয়ে গেছে। আসলে সে শান্ত হয়নি, সে নিভে গেছে। তার চুপ থাকাটা দুর্বলতা নয়, ওটা তার ক্লান্তি। আপনাকে বোঝাতে বোঝাতে আজ সে বড্ড ক্লান্ত। কাউকে বোঝানোর একটা সীমা থাকে। একবার, দুবার, তিনবার, কিন্তু তারপর যখন মানুষটা দেখে তার এত আবেগের, এত যুক্তির কোনো দামই নেই অপর পাশের মানুষের কাছে, তখন সে নিজের ভেতরে গুটিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন সে শান্ত হয়ে গেছে। আসলে সে শান্ত হয়নি, সে নিভে গেছে। তার চুপ থাকাটা দুর্বলতা নয়, ওটা তার ক্লান্তি। আপনাকে বোঝাতে বোঝাতে আজ সে বড্ড ক্লান্ত।